এটা একটা কওমি জলসা। কওমি জলসা মানে একটা সামাজিক জলসা, একটা সামাজিক মাহফিল। এই মাহফিলটা কোনো ব্যক্তি বিশেষের নামে নয়, কতক্ষণ না, এটা কোনো ব্যক্তি বা কোনো এই ধরনের কারো নামে নয়, বরং এটি এমন একটি মাহফিল যে মাহফিলে আমরা সর্বস্তরের মানুষ আমাদের জীবনের করণীয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি বাঁচো, তোমার আহলকে বাঁচাও, তুমি বাঁচো তোমার পরিবারকে বাঁচাও, তুমি বাঁচো তোমার প্রতিবেশীকে বাঁচাও, তুমি বাঁচো তোমার দেশবাসীকে বাঁচাও, তুমি বাঁচো তোমার হালাল অর্থ থেকে সংরক্ষণ করো, তুমি বাঁচো তোমার জীবনের প্রতিটি মুহূর্তের ইবাদতগুলো যেন তোমার সাথী হতে পারে, সঙ্গী হতে পারে। ইবাদতটাই হলো তোমার জীবনের মূল বিষয়। যে কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ সম্বন্ধে ফজিলত এত বেশি বলা শুরু করলেন, জমাতের সাথে নামাজের ফজিলত। একজন অন্ধ সাহাবী নবীজিকে বলছেন, হুজুর আমার বাড়িটা তো একটু দূরে, আমার বাড়ি কি দূরে, আমার বাড়ি, আমার এই বাড়ি থেকে মসজিদে আসতে বেশ কয়েকটা বাড়ি ক্রস করে আসতে হয়, আমি অন্ধ মানুষ দেখি না। নবীজি আপনি জমাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব পাওয়া যায়, এই সওয়াব থেকে আমার এই চোখের কারণে আমি বঞ্চিত হয়ে গেলাম। নবীজি আমি কি এই সওয়াবটা পাবো না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব করলো সেই সাহাবী, হুজুর আমার বাড়িটা ভেঙে আমি কি কাছের বাড়ি, আমার নোকসান হোক, তারপর নামাজের খাতিরে মসজিদের পাশে আমি বাড়ি নিতে পারি কিনা, জায়গা কিনতে পারি কিনা? নবীজি বলছেন, না, তুমি তোমার জায়গায় যেখানে বাড়ি আছে সেখানেই থাক, আমি তোমার ব্যবস্থা করতেছি। নবীজি সাহাবীদের বললেন, সাহাবীরা তোমরা বাজার যাও, বাজার থেকে একটা রশি কিনে নিয়ে আসো। কি বাজারে যাইয়া কি কিনে নিয়ে আসো? একটা রশি কিনে নিয়ে আসো। বিশাল লম্বা রশি সাহাবায়ে কেরাম নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রশিটার একটা মাথা ওই অন্ধ ব্যক্তির বাড়ির খুঁটির সাথে, আর আরেকটা মাথা মসজিদের খুঁটির সাথে বেঁধে দাও। বেঁধে দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকে বললেন, এই আজান শুনলে এই রশিটা ধরে 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 তুমি মসজিদে আসবে, আর নামাজ শেষ হয়ে গেলে রশি ধরে ধরে তোমার ঘরে তুমি পৌঁছবে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কে আপনাকে এই পরামর্শ দিবে? আমার নবী না হলে, কোরআন না হলে আজকে আমরা অন্ধকারের মধ্যে আমরা পড়ে থাকতাম। কি বলেন, ঠিক না? মানুষ আমাদেরকে নানাভাবে আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের ভাষা, আমাদের পরিভাষা সবগুলোকে ধ্বংস করে ফেলত। যা হোক, আমি আমার ভাইদের খেদমতে বলতেছিলাম, কতটুকু মেয়াদ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এটা আমাদের কারো কি জানা নেই। পৃথিবীর এমন কোনো কম্পিউটার নাই যেটা দিয়ে সার্চ করে আমাদের হায়াত কতদিন, পৃথিবীতে কতদিন বাঁচবো সে বিষয়টা জানার কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের মধ্যে মৃত্যুকে তিনি গোপন করে রেখে দিয়েছেন। যদি মানুষ জানতো যে আমি আগামীকাল, আগামী পরশু, 10 দিন, 15 দিন, 1 মাস পরে, 2 মাস পরে, 1 বছর পরে মারা যাব, তাহলে সে মানুষটি নীরব হয়ে যেত, নিথর হয়ে যেত, কর্মকাণ্ডে তার কোনো উৎসাহ উদ্দীপনা থাকতো না, বরং সে একটি জায়গায় স্টপ হয়ে থাকতো যে আমি তো মরে যাব, আর করে কি লাভ। হায়াতের মধ্যে মউতটাকে আল্লাহ তাআলা কি করছেন? গোপন করে রেখেছেন, যাতে করে আমাদের নিত্যদিনের কাজের উদ্যম, আমরা যে প্রতিদিনের যে কাজগুলো করছি উৎসাহ নিয়ে, সে কাজটি যেন ব্যাহত না হয়। সম্মানিত শুধু ঠিক এমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলো বিষয়ের মধ্যে গোপন রেখে দিয়েছেন। যেমন দোয়া কার হাতে কবুল হবে এটি গোপন করে রাখা হয়েছে। কোন ব্যক্তি বিশেষ নির্ধারিত একজনের দোয়া কবুল হবে আর বাকিগুলোর হবে না, এমনটা কোথাও নাই। বরং একদল দোয়া করবে একজন, আর বাকি সবাই আমিন বলবে। কি বলবে? আমিন বলবে। ওয়াকাদ উজিবাত দাওয়াতুকুমা। সম্মানিত সুধী, দোয়া কার হাতে কবুল হবে বিষয়টি না জানার কারণে আমাদের দেশে স্বামী তার স্ত্রীর কাছে দোয়া চায়, স্ত্রী স্বামীর কাছে দোয়া চায়, বাবা তার সন্তানদের কাছে দোয়া চায়, সন্তান তার বাবার কাছে দোয়া চায়। ঠিক এমনি করে ইমাম তার মুক্তাদির কাছে দোয়া চায়, মুক্তাদি ইমামের কাছে দোয়া চায়। বৃদ্ধ জওয়ানের কাছে দোয়া চায়, জওয়ান বৃদ্ধের কাছে দোয়া চায়। পৃথিবীর
এমন কোন ব্যক্তি বলতে পারবে না যে আমার হাতের দোয়াটাই আল্লাহ কি করবে, কবুল করবে। অতএব কে মুস্তাজাবুদ দাওয়াত, কার দুখানা হাত আল্লাহর দরবারে আমার হাতের আগে মকবুল হবে, কবুল হয়ে যাবে, সে বিষয়টিও জানা। এই জন্য পৃথিবীতে দেখা যায় পীর তার মুরিদের কাছে দোয়া চায়, মুরিদ তার পীরের কাছে কি দোয়া চায়, শিক্ষক ছাত্রের কাছে দোয়া চায়, ছাত্র শিক্ষকের কাছে কি দোয়া চায়। সম্মানিত সুধী বন্ধুরা আমার, যেহেতু আমাদের জীবনের মধ্যে মৃত্যুটাকে লুকায় আছে, এই মৃত্যুটা কখন হবে যদি আমরা জানতে পারি, আমি আগেই বলেছি তার পৃথিবী নিথর হয়ে যেত, পৃথিবী অচল হয়ে যেত। আগামীকাল যার মৃত্যুর তারিখ, আজকে সে কারোর সাথে কথা বলতো না, গোটা পরিবার মর্মাহত হয়ে শোকাহত হয়ে পড়ে থাকতো। যে লোকটা 2 দিন পরেই মারা যাবে, এই লোকটা 5 দিন পরে মারা যাবে, যেমন ফাঁসির কাস্টের আসামি। কথা বলেন, একটা শোকের ছায়া। তাহলে যদি মৃত্যুটাকে আল্লাহ ঘোষণা করতেন, তাহলে জগতের মধ্যে এই বিষয়টি নানা ধরনের মানুষের জীবনকে বিপন্ন করত। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনটাকে স্বাচ্ছন্দ্যময়ী রাখার জন্য, আমরা যেন স্বাভাবিক থাকি, ঘুমাবার আগে যেন ভয় করে না ঘুমাই। কথা বলেন, ঘুমাবার আগে যেন ভয় করে না ঘুমাই। যেহেতু আর নাউম নিসফুল মাউত, মৃত্যুটা অর্ধেক, মানে ঘুমটা অর্ধেক মৃত্যু। আমরা চেয়ে চেয়ে থাকি না আমাদের অজান্তে, ওয়া জাআলনা নাউমাকুম সুবাতা। আল্লাহ তাআলা বলছেন তোমাদের ঘুমটাকে তোমাদের প্রতিষেধক বানিয়েছি। যদি ঘুম না ঘুমাও তাহলে তোমার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, তোমার কর্মকাণ্ড নষ্ট হয়ে যাবে, কোনো ডিউটি, কোনো কাজ, কোনোটাই তুমি করতে পারবে না। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে জীবন দিয়েছেন, জীবনের মাঝখানে, জীবনের ভিতর মৃত্যুটা কি লুকানো। যেমন দোয়া কার হাতে কবুল হয়, এটা কি লুকানো। আপনারা বুঝতেছেন কিনা? তাহলে আমার হায়াতের মধ্যে আমার জীবনটা যেহেতু, মৃত্যুটা যেহেতু লুকানো, তাহলে সেই মৃত্যুটা কবে হবে, হবে কবে? কথা বুঝতে পারছেন? আমরা এমন, আমাদের মুরব্বী যদি কেউ মারা যায়, আমরা কেউ মদের বোতল দিয়ে সাজাই না, বরং আমরা ওই পাশের মাদ্রাসার হুজুর হাফেজে কোরআন যারা, ওদেরকে এনে গোল করে বসাই দেই, আপনি তেলাওয়াত করেন, আলিমরা বসে যায়, এলাকাবাসী বসে যায়, ঠিক কিনা ভাই? ওরা মদের বোতল সাজায় আর আমরা হাফেজে কোরআন দিয়ে কি সাজাই। এটাই ডিফারেন্স। কতক্ষণ না তাদের সাথে আমাদের সেই ডিফারেন্সটা। এখন আমি আমার হায়াতের মধ্যে আমার মৃত্যুটা গোপন হয়ে আছে। যখন মৃত্যুটা আমার গোপন হয়ে আছে, আমি এখন আমার জীবনে এই মৃত্যুটা গোপন হলে কবে আমি মারা যাব, আসেন মারা যাব কবে সেটাও বলি। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمِنْكُمْ مَنْ يُتَوَفَّى وَمِنْكُمْ مَنْ يُرَدُّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ لِكَيْ لَا يَعْلَمَ مِنْ بَعْدِ عِلْمٍ شَيْئًا। পৃথিবীর মধ্যে কোন মানুষ এমন আছে, শিশু মায়ের গর্ভ, সেখানে আমি তাকে শেষ করে দেই, পৃথিবীতে মায়ের গর্ভে সে মারা যায়, এই পৃথিবীতে আসার আর তার সুযোগ থাকে। আবার কেউ জন্ম নেওয়া অবস্থায় মারা যায়, কথা বল না। আবার কেউ এমন হয় যে জন্ম নিতে গিয়ে প্লাসেন্টা প্রিভিয়া, মায়ের ফুল বের হয় না। কথা বুঝতে পারছেন? বাচ্চা জন্ম নিতে গিয়ে সে কঠিন অবস্থার শিকার হয়, হয়তো সেখানে এই বাচ্চাটিও মারা যায়। আমার আল্লাহ বলছেন, মিনকুম মাইয়ুতাওয়াফা, তোমাদের মধ্যে কাউকে আমি মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসার কয়েক সেকেন্ড থাকার সুযোগ দেই, দুনিয়া থেকে বিদায় করি। কাউকে আমি একদিন, কাউকে 1 সপ্তাহ, কাউকে আমি বছর পার করার সুযোগ দেই। আমার এমনও আছে কাউকে আমি 100 বছর, 1000 বছরের হায়াত দেই। বাবা আদম আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে তিনি বেঁচে ছিলেন 960 বছর। হযরতে নূহ নবী, পবিত্র কোরআনের মধ্যে সূরা নূহ নামে একটা সূরা আছে, হযরতে নূহ নবী পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন 1340 বছর।
পবিত্র কোরআনের মধ্যে যুলকারনাইনের কথা আছে, ওয়ায়াসআলুনাকা আন যিলকারনাইন। সেই যুলকারনাইন তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন 16.5 বছর। কত বছর? এই বাংলাদেশের মধ্যে মাদারীপুর একটা জেলা না, এই মাদারীপুর যার নামে তিনি ছিলেন শাহ মাদার রহমতুল্লাহ আলাইহি, উনি বেঁচে ছিলেন 450 বছর বাংলাদেশে। আর আসহাবে কাহাফ, সূরা কাহাফের মধ্যে আছে এই 7 জন যুবক তারা ঘুমিয়েছিলেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। 309 বছর শুধু ঘুমানোই ছিল। তার 309 বছর ঘুমানো থাকলে তার আগের বয়স পরের বয়স কি লম্বা বয়স কি না? আমরা জানি না কোন সময় আজরাইল এসে যাবে, না কোন সময় ডাক পড়ে যাবে। কথা বুঝতে পারছেন?